হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। 2016 সালে যে আরআরবি এনটিপিসির এক্সাম হয়েছিল তার বিভিন্ন শিফটের কোশ্চেন পেপার থেকে ম্যাথের কোশ্চেনগুলি আমি সলভ করছি। এটি পার্ট 4-এর ভিডিও। এর আগে আমি 3টি পার্ট আপলোড করেছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর নেক্সট যে পার্টগুলি আপডেট করব তার লিঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে নিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটিতে লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে আছে, তিনটি সংখ্যার দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ, তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তাদের গড় 70, ছোট সংখ্যাটি কত? তো এটি আমরা এক্স ধরেও করতে পারি বা এক্স না ধরেও সমাধান করতে পারি। তো প্রথমে এক্স ধরে সমাধান দেখাবো। দেখো, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তো প্রথম সংখ্যা কত? এক্স ধরে নিচ্ছি আমি। তাহলে দ্বিতীয়টি বলেছে প্রথমটির 3 গুণ, অতএব দ্বিতীয়টি হবে 3x। আর তৃতীয়টি হলো দ্বিতীয়টির দ্বিগুণ, অতএব তৃতীয়টি হবে 6x। তাহলে টোটাল যদি আমি এই তিনটে যোগ করি, যোগ করলে পাবো 6, 3, 9 আর 1, 10 মানে 10x। তাই তো, এই 10x কি? 10x হলো তিনটে সংখ্যার মোট। তো এই 10x সমান সমান আমি কি লিখতে পারি? লিখতে পারি যে 70 × 3 মানে 70 গুণ 3। কেন? কারণ 70 হলো গড়, আর যেহেতু তিনটে সংখ্যা তাই 3 গুণ করলে পেয়ে যাব মোট। অতএব এপাশেও মোট লিখেছি, এপাশেও মোট লিখেছি। এখান থেকে আমরা x এর মান বার করব। 10 দিয়ে এটাকে কাটবো, 7 × 10 = 70, তো 3 × 7 = 21। আর আমাদের চেয়েছে কি? ছোট সংখ্যা। ছোট সংখ্যাটা কত? x। অতএব 21ই হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপরে অন্য আরেকটি পদ্ধতিতে দেখাই, এক্স না ধরে, মানে 1, 2 এসব ধরে। তো দেখো, প্রথম সংখ্যা ইসটু দ্বিতীয় সংখ্যা ইসটু তৃতীয় সংখ্যা। আমি প্রথম সংখ্যাটিকে 1 ধরে নিচ্ছি, তাহলে সেই অনুপাতে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির 3 গুণ হবে, মানে 3 × 1 = 3 হবে। তৃতীয় সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ হবে, অতএব 3 × 2 = 6 হবে। তাহলে এখানে মোট কত? 6, 3, 9 আর 1, 10, মোট হলো 10। তার মধ্যে ছোট সংখ্যাটি কত? তার মধ্যে ছোট সংখ্যাটি হলো 1। তো 10-এ ছোট সংখ্যাটি 1। তাহলে যখন মোট 70 গুণ 3 মানে 210, তখন ছোট সংখ্যাটি কত? ঐকিক নিয়ম, তাই করলাম। 10-এ হলো 1, 210-এ কত? তো এবার কাটাকাটি করব, কত হবে? 21 হবে। ওকে, তো অ্যান্সার হলো অপশান ডি। এবারে নেক্সট কোশ্চেনে যাব। একটি ট্রেন প্রথম 40 কিমি যায় 80 কিমি প্রতি ঘন্টা বেগে এবং পরে 30 কিমি যায় 60 কিমি প্রতি ঘন্টা বেগে। গড় বেগ কত? তো বন্ধুরা, প্রথমে 40 কিমি যায় 80 কিমি প্রতি ঘন্টা বেগে, তো কত সময় লাগে? 40/80। 40 হলো দূরত্ব আর 80 হলো বেগ। দূরত্ব বাই বেগ করলেই আমরা পাই সময়। তো এখান থেকে সময় পেয়ে যাব, 0 0 কাটা, 4 × 1 = 4, 4 × 2 = 8। তাহলে কত? হাফ ঘন্টা সময় লাগলো। যোগ, তারপরে 30 কিমি যায় কত সময়? 60 কিমি প্রতি ঘন্টা বেগে। তো দূরত্ব আর তার নিচে বেগ, তো এখান থেকে এই 0 0 কাটা, তো আবার হাফ পেলাম। মোট কত হলো? 1 ঘন্টা। এই যে হাফ ঘন্টা আর হাফ ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টায় কত দূর যায়? 1 ঘন্টায় যায় হলো 40 আর 30 70, 1 ঘন্টায় যায় 70 কিমি। অতএব এটাই আমাদের অ্যান্সার, কারণ আমাদের কি চেয়েছে? গড়বেগ চেয়েছে। গড়বেগ কত? দুটো মিলিয়ে কত সময় যায়? তো 70 কিমি কত সময় যায়? 1 ঘন্টায় যায়। অতএব 70 কিমি প্রতি ঘন্টাই হলো গড়বেগ। অপশান ডি হলো অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন। প্রশ্নটিতে বলা হয়েছে W/0.80, W/9/6। তো এটাকে আমরা ভগ্নাংশের আকারে পাতিয়ে নেই। W/0.80 = 9/6। তো এবার কাটাকাটি করব এখান থেকে। তো এটা আর এটা কাটবো, 3 দিয়ে, 3 × 3 = 9, 3 × 2 = 6। এই 2 দিয়ে আবার এটাকে কাটা যায় 80-কে, 40 × 2 = 80, দশমিকের জায়গায় দশমিক বসে গেল দুটো সংখ্যার আগে। তো এবার
এটার সঙ্গে আমরা কি করব, এই 3 গুণ করব, দশমিকের পরে শূন্যের দাম নেই তাই শূন্য কেটে দিলাম, অতএব 3 4 কত 12, 12 হলো। আর কয়টা সংখ্যার আগে দশমিক, এখানে শুধু একটার আগে আছে, অতএব একটার আগে দশমিক, তাহলে 1.2 হলো অ্যান্সার, অপশান ডি। ঠিক আছে, প্রশ্নটিতে বলা হয়েছে 25টি ব্যাগের গড় ওজন 55 কেজি, একটি ব্যাগের ওজন 56 এর পরিবর্তে 65 নেওয়া হয়েছিল, সঠিক গড় হলো। তো বন্ধুরা, এই যে প্রশ্নটি দিয়েছে, এই প্রশ্নটি দেখে শুধুমাত্র বুঝেই কিন্তু উত্তর করা যায়, কোনো খাতা কলম কিচ্ছু লাগে না, সঙ্গে সঙ্গে উত্তর করে দেওয়া যায়। দেখো কিভাবে, এখানে বলা হয়েছে 25টি ব্যাগের গড় ওজন 55 কেজি, তো পরে দেখা গেছে যে 56র পরিবর্তে একটা ব্যাগের ওজন 65 নেওয়া হয়েছে, মানে ওজন বেশি নেওয়া হয়েছে। কত বেশি নেওয়া হয়েছে? 9 বেশি নেওয়া হয়েছে। তো মোট ওজনের থেকে যদি 9 কমিয়ে দেই তাহলে কি হবে? গড় ওজন তো নিশ্চয়ই কমবে, কখনো তো গড় ওজন বাড়বে না। মোট ওজন যদি কমিয়ে দেই তাহলে গড় ওজনও কমবে, তা গড় ওজন যেহেতু কমবে, তো এখানে দেখো অপশান সিতেই শুধুমাত্র 55 থেকে কম আছে, আর বাকিগুলোই দেখো সব বেশি আছে। তো গড় ওজন কখনোই বাড়বে না, কারণ ওজন তো আমাদের বেশি নিয়েছিলাম, তাহলে ওজন কমালে কি হবে? গড় ওজনও কমে যাবে। অপশান সি অ্যান্সার পেয়ে গেছি আমরা। এবার দেখো, যদি এখানে তোমাদের এই বাকি অপশানগুলো যদি বড় না দেয়া থাকতো তাহলে আমরা কি করতাম? যদি সবগুলোই এরকম 55 থেকে ছোট দেওয়া থাকতো তাহলে কিভাবে সমাধান করতাম সেটাও দেখিয়ে দেই। তো দেখো, 25টি ব্যাগের গড় ওজন হলো 55 কেজি, তো আমরা এখান থেকে প্রথমে মোট ওজন বার করে নিতাম, 25 গুণ 55, তাহলে কত হতো? 5 25 125-এর 5 হাতে আমার 12, 5 25 125 আর 12 137, মানে 1375। এবার 1375 থেকে 9 বিয়োগ করতাম, কারণ দেখো মোট ওজনে কি 9 বেশি হয়েছে, 56-র পরিবর্তে 65 নেওয়া হয়েছে, অতএব 9 বিয়োগ করতাম, তাহলে কত হতো? 6 6 3 1 1366। তো এটাকে ভাগ করতাম কত দিয়ে? 25 দিয়ে, কারণ বর্তমানে মোট হলো 1366, যদি ভুল না করে তাহলে মোট 1366, আর ব্যাগ হলো 25টা, তো 25 দিয়ে 1366কে ভাগ করতাম, তাহলেই অ্যান্সার পেয়ে যেতাম। তো কত? 5 4 6 4, এটাই বেরোবে। ঠিক আছে, তো আমরা অ্যান্সার পেয়ে গেছি অপশান সি। ওকে, তো এবার নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে 5/8, 3/4, 13/16, 7/12 এর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি? তো ক্ষুদ্রতম ভগ্নাংশ বার করতে দিয়েছে, তো কি করব? নিচেরগুলো লসাগু করব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি লসাগু পদ্ধতিতে যদি করি তাহলেই সহজ হবে। তো নিচেরগুলো যদি সব লসাগু করি তাহলে কত হবে? দেখো, এই 8-এর মধ্যেই তো 4 আছে, তাই না? 8-এর মধ্যেই 4 আছে, আর এই 8 আছে 16-র মধ্যে, তো আমরা যদি শুধু 16 আর 12 লসাগু করি তাহলেই হয়ে যাবে। 16 আর 12, তো লসাগু করলে কত হয়? 4 দিয়ে 4 4 16, 3 4 12, তো 4 দিয়ে 4 4 16 আর 3 16 48, লসাগু হলো 48। তো এবার আমরা এই ভগ্নাংশগুলির সাথে 48 গুণ করব, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তো 5/8 গুণ যদি 48 করি তাহলে 8 দিয়ে 6টা 48, তো 5 6 কত? এইটা পেলাম 30। তারপরেরটা কত পাবো? তারপরে 3/4, তো 4 দিয়ে 48কে ভাগ করলে পাবো 12, 12 3 12 36, মানে দ্বিতীয়টা পেলাম 36। তারপরেরটা কত পাবো? 16 দিয়ে 3 16 48, তো 3 13 কত? 39। তারপরে আছে 12, 12 দিয়ে 4 12 48, তো 4 সাথে কত? 28। তো সব থেকে ছোটটা চেয়েছে মানে ক্ষুদ্রতম, তো ক্ষুদ্রতম হলো সব থেকে শেষেরটা, অতএব 7/12ই হলো অ্যান্সার, অপশান ডি এরটা। এবার নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে 12 16 20 24 এর লসাগু নির্ণয় করো। তো লসাগু নির্ণয়ের পদ্ধতি আমরা জানি, তো সেই পদ্ধতিতেই লসাগু করব। তো এই কোশ্চেনগুলো এত যে ইজি কোশ্চেন তাও কেন দেয়? দেওয়ার কারণ হলো, দেখো এইভাবে থাকে, এইরকম অপশান তো 4টে দেয় এবিসিডি, তারপরে আবার 1 2 3 4 এইভাবে দেয়, এবং প্রথমটায় দেখা গেল দিয়ে দিল ডি, এখানে দিয়ে দিল এ, এখানে দিয়ে দিল বি, আর এখানে দিয়ে দিল সি। তো এবার অ্যান্সার যেটা হয় সি, অনেকেই কি করে, তার যদি অ্যান্সার সি হয় অনেকে তাড়াহুড়োয় কি করে, এখানে এই দেখে না, 3 নম্বরটায় অ্যান্সার করে দেয়।
কিন্তু এখানে 3 নম্বরে যে বি আছে, তো এটা তো অ্যান্সার হবে না, তো অ্যান্সার হবে 4 নম্বরেরটা। সেই কারণে এই সহজ অঙ্কগুলো দেয়, দেখতে চায় যে অ্যাকুরেসি কতটা আছে। ঠিক আছে, তো দেখো তো কোশ্চেনে আছে যে 12, 16, 20, 24 এর লসাগু নির্ণয় করো। তো লসাগু আমরা করি, 12, 16, 20 আর 24। তো কত দিয়ে যাবে? প্রথমে 3 দিয়ে যায়, 3 দিয়ে করি, 3 4 12, এখানে 3 8 24 আর 16 20 বসে গেল। তারপরে দেখো আমি 4 দিয়ে করতে পারি, 4 দিয়ে যদি করি সবগুলোকেই যায়, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 4 16, 4 দিয়ে 4 5 20 আর 4 দুগুণে 8। তো আবার 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে করলে 2 1 কে 2, 2 দুগুণে 4, তারপরে 5 বসে গেল, তারপরে 2 1 কে 2, তো 5 গুণ 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 4 20 80, 3 8 24, 240। অপশান সি দেখো অ্যান্সার। ওকে, তো অপশান সি হলো, অপশান সি বলেছিলাম না হিসাব করে, তো অপশান সি হলো। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, প্রশ্নটিতে বলা হয়েছে এক ব্যক্তি 6:30 AM এর সময় হাঁটতে শুরু করলো এবং ঠিক করলো 30 কিমি হাঁটবে। তার প্রাথমিক বেগ 6 কিমি প্রতি ঘন্টা এবং 3/5 অংশ হাঁটার পর সে তার বেগ 2 কিমি প্রতি ঘন্টা হারে কমিয়ে দিল। কোন সময়ে সে হাঁটা সম্পূর্ণ করলো? তো দেখো, রওনা দিয়েছে কটায়? সকাল 6:30-এ। 30 কিমি হাঁটবে ঠিক করেছে, তো 6 কিমি প্রতি ঘন্টা বেগে কি করলো? হাঁটতে শুরু করলো। কিন্তু কতটা পথ হাঁটলো তাতে? 3/5 অংশ। তো 30 কিমির 3/5 অংশ কত হয়? 30 গুণ 3/5, তো 5 দিয়ে 30কে কাটলে কত হয়? 6, 6-এর সঙ্গে 3 গুণ হয়, 3 6 কত? 18। অতএব সে কত কিমি হাঁটলো এই 6 কিমি প্রতি ঘন্টা বেগে? 18 কিমি। তো 18 কিমি, তো 6 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 18 কিমি যাবে, 6 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 3 হবে, 3 ঘন্টা লাগবে। বাকি পথ কতটা? মোট পথ হলো 30 কিমি, বাকি থাকে কত? 12 কিমি, কারণ 18 কিমি আগেই হেঁটেছে, 30 থেকে 18 বিয়োগ করলে 12 কিমি। সেই 12 কিমি পথ কোন বেগে গেছে? 2 কিমি বেগ পরে কমিয়েছে। অতএব এখন তার বেগ কত? 4 কিমি প্রতি ঘন্টা। তো 12 কিমি কত সময় যাবে? 12/4। অতএব 4 দিয়ে কাটলে 3 4 12, মানে 3 ঘন্টা। অতএব তার মোট সময় লেগেছে 3 ঘন্টা আর 3 ঘন্টা 6 ঘন্টা, অর্থাৎ অপশান বি হয়ে যাবে অ্যান্সার। কারণ সকাল 6:30টার পরে আর 6 ঘন্টা যদি হয়, তাহলে 12:30 PM সে হাঁটা সম্পূর্ণ করলো। ঠিক আছে, এবার পরের প্রশ্ন। প্রশ্নটিতে বলা হয়েছে কোন সংখ্যার 6 গুণ 60-এর থেকে 6 কম? তো বন্ধুরা, এরকম প্রশ্ন থাকলে আমরা সরাসরি অপশানে চলে যাব। তো দেখো, প্রথমে আছে অপশানেতে আছে 6, তো 6-এর 6 গুণ 6 6 36, সেটা কি 60-এর থেকে 6 কম? না, অপশানে অ্যান্সার না। তারপরে আছে 8, তো 6 8 48, সেটাও 60-এর থেকে 6 কম না, এটাও অ্যান্সার না। তারপরে আছে 7, তো 7-এর সঙ্গে 6 গুণ করলে 6 7 42, এটাও অ্যান্সার না। এরপরে আছে 9, 9-এর সঙ্গে 6 গুণ করলে 6 9 54, তো 54 হলো 60-এর থেকে 6 কম, অতএব অপশান ডি হলো অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন। প্রশ্নটিতে বলা হয়েছে 9 5 9 3 4 7 8 4 8 9 5 9 সংখ্যাগুলির বিন্যাস বা পরিসংখ্যান, ইংরেজিতে যাকে বলে রেঞ্জ, কত? তো রেঞ্জ বার করার নিয়ম কি? রেঞ্জের আর লিখছি, রেঞ্জ সমান সমান হলো সব থেকে বড় সংখ্যা, যে সংখ্যাগুলি দিয়েছে তার মধ্যে সব থেকে বড় কি আছে? 9। তার থেকে বিয়োগ করতে হয় সব থেকে ছোট সংখ্যা, তো এগুলির মধ্যে সব থেকে ছোট আছে 3, তো 9 বিয়োগ 3, তো সমান সমান কত? 6। অতএব রেঞ্জ হলো 6, অপশান সি। তো রেঞ্জ কি বা পরিসংখ্যান কি? পরিসংখ্যান হলো বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যেটা পাওয়া যায়, সেটাই হলো রেঞ্জ বা পরিসংখ্যান বা বিন্যাস। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্নটিতে বলা হয়েছে
0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে ব্র্যাকেট ওপেন করা হয়েছে 0.06 ইন্টু 0.06 ইন্টু 0.06 ডিভাইডেড বাই 0.12 0.12 0.12। তো এটা আমরা যদি এই তিনটে গুণ করি, এই তিনটে গুণ করি, তার সঙ্গে এই দুটো আবার গুণ করি, তারপর এই তিনটে গুণ করি, সেটা দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার পেয়ে যাব। কিন্তু সেভাবে করার আমার দরকার নেই, কারণ সেভাবে করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, আর সেটা করার পদ্ধতিও না, সঠিক পদ্ধতি সেটা না। সঠিক পদ্ধতি কি, ভালো করে যদি প্রশ্নটায় লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে 2 আছে, এখানে 6 আছে, 6 দুগুণি কত হয় 12, আর এখানে দেখো 12 12 করেই রয়েছে, 0.12 করেই রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা যদি এখানে এই 0.2 এর সাথে 0.06 গুণ করি, তো 6 দুগুণি কত 12, তারপরে কি, এবার যেহেতু এখানে দুটো সংখ্যার আগে দশমিক আর এখানে 0.2 একটার আগে, তো মোট তিনটের আগে হবে, তো এখানে তিনটের আগে দশমিক দেবো, তার আগে একটা শূন্য, তো এইভাবে করে আরও 2বার গুণ হবে। তারপরে নিচে দেখো, নিচে আবার কি আছে 0.12, তো এইভাবে করে আরও 2বার গুণ হবে। তো এবার আমরা যদি এখানে এই দশমিক দশমিক তুলতে চাই, তো এখানে একটা শূন্য বসাতে হবে। এবার নিচেও তিনটের আগে দশমিক, উপরেও তিনটের আগে, তো দশমিক দশমিক তুলে দিলাম, তো 12 দিয়ে এটাকে কাটলে কত হবে 10 হবে। তো এভাবে এখানেও 10 পাবো, এখানেও 10 পাবো, আর উপরে পাবো কত 1। তো 1/10 গুণ 10 গুণ 10 মানে 1/1000। তো 1/1000 মানে কি, তিনটে সংখ্যার আগে দশমিক, অতএব অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এই যে 1/1000, তো 1 2 3, তিনটের আগে দশমিক, তো একের আগে দুটো শূন্য বসিয়ে দশমিক দিলাম, অপশান বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।